নাকোটিক নেশা সামগ্রী পাচার ও কারবার রমরমিয়ে চলছে। পুলিশ কিছু ক্ষেত্রে সাফল্য পেলেও তা অতি নগণ্য বলে অভিযোগ। বজরংনগর থানার পুলিশ নেশা বিরোধী অভিযানে নেমে কিছুটা সাফল্য পায়। ৮ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার বজরংনগর থানার ওসি প্রশান্ত দে জানান, রবিবার রাত্রিতে সাতমুখিয়ায় নাকা চেকিংয়ের সময় একটি অটোতে তল্লাশি চালানো হয়। অটোতে চালক সহ ৩ জন ছিলেন। 2 যাত্রীর কাছ থেকে ৮,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের একজনের বাড়ি আড়ালিয়া, আরেকজনের বাড়ি সিপাহীজলায়। অটো চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ তাদের জোর জিজ্ঞাসাবাদ চালানোর পর এদিনেই 5 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই নেশা পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা জানার চেষ্টা করছে। আমাদের থানার অফিসার সাব ইন্সপেক্টর অর্পণ সাহা, এএসআই মানিক কর এবং তাদের সঙ্গে আরো স্টাফ ভেহিকেল চেকিং এ ছিলেন বলতে নবচমনিতে ছিলেন। তো ওই সময় তারা ভেহিকেল চেকিং করার সময় একটা অটো মানে ওই দিকে নবচমনির থেকে বণিকচমনির দিকে আসছিল। তখন তারা সাইন দেখায় এটাকে স্টপ করার জন্য, কিন্তু অটো ড্রাইভার পুলিশের সাইন মানেনি এবং সেটা ভাইলেট করে আরো স্পিডে চলে আসছে। তারপর এখানে নাকাতে এটাকে যে কোনো ভাবেই আটকানো হয়। নাকাতে আটকানোর পরে সেটাকে আমরা সেই অফিসার অর্পণ সাহা এবং মানিক কর তাদের স্টাফ প্রিলিমিনারি চেক করার পরে বুঝতে পারে যে তাদের সঙ্গে অবৈধ কোনো নেশা জাতীয় সামগ্রী আছে। সেই সূত্র মতে আমাকে ইনফরমেশন দেয় এবং ইনফরমেশন দেওয়ার পর আমি সেটা এসডিএম জিরানিয়াকে রিকোয়েস্ট করি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠানোর জন্য সঙ্গে সঙ্গে, এবং এফএসএল টিমকেও বলি আসার জন্য স্পটে। তো এফএসএল টিম এবং এসডিএম জিরানিয়ার থেকে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উনিও আসেন। আসার পরে সেখানে আমরা তল্লাশি করি। অটোর ভেতরে তল্লাশি করার পরে একটি বেটের কাভারের ভেতরে 4টি বান্ডেল পাওয়া গেছে। প্রত্যেকটা বান্ডেলে 2000 করে ইয়াবা ট্যাবলেট করে 8000, টোটাল 8000 ইয়াবা ট্যাবলেট আমরা রিকভারি করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারি যে 2 জন প্যাসেঞ্জার ছিল অটোতে। তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারি যে তারা নাকি সেগুলো নিয়ে যাচ্ছিল মধুপুরের দিকে। তো যে অটো ড্রাইভার ছিল সে পালিয়ে গেছে, তাকে ধরা সক্ষম হয়নি। এইগুলি সিজ করার পরে এই 8000 ইয়াবা ট্যাবলেট সিজ করার পরে এবং তাদেরকে আমরা থানায় নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে আমরা এনডিপিএস অ্যাক্টে একটি মামলা নেই। তাদেরকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে।